ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه درفسانے میں تیری قطاروں کو دریا کر دیا دل کا روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه قوت عشق سے ہر مسکو بالا کر دیا دہر میں اسم محمد سے اجالا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ শুকর গুজার করছি যে মহান রব্বে করিম আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আমাদের সকলকে ইমামুল কবির জামি মসজিদে সকলের আগে আগে আসার তৌফিক দান করেছেন, আমাদেরকে ভালো এবং সুস্থ রেখেছেন। এজন্য আল্লাহর দরবারে লাখ শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সরকারে দু আলম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন,
মহান মালিক, মহান রব, রব্বুল ইজ্জত ওয়াল জালাল যে আল্লাহ তাবারক তাআলা কুল কায়নাত, আমরা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি, আমরা যা কল্পনা করি আর না করি, সব কিছু যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই মহান মুনিব তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, আর আমরা হলাম সেই রবের বান্দা। আমরা আল্লাহর বান্দা, আর আল্লাহ তাআলা আমাদের মালিক, আল্লাহ আমাদের রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা আমার বান্দা, আমি আমার বান্দাদেরকে অবশ্যই জান্নাতে পৌঁছায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার উপর আল্লাহর রহমত সর্বদা বর্ষিত হয়। আল্লাহর বান্দার উপর আল্লাহর রহমত সর্বদাই বর্ষিত হয়। এখন পৃথিবীতে যত মানুষ আছে সবাই কি আল্লাহর বান্দা হতে পেরেছে? তা হতে পারে নাই। আল্লাহর বান্দা হতে হবে। আমি যে আল্লাহর গোলাম, আমি যে আল্লাহর বান্দা, এটা আমাকে স্বীকার করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। দুনিয়াতে যত মানুষ আসছে সব মানুষকেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু একদল আল্লাহর বান্দা হবে আর আরেক দল আল্লাহর নাফরমান হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। একদল আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পৌঁছায় দেবেন, আর আরেক দল তারা হবে আল্লাহর নাফরমানকৃত, তারা হবে আল্লাহর নাফরমান ব্যক্তি। এজন্য আল্লাহর কাছে সর্বদা ফরিয়াদ করতে হবে, আয় আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে তোমার নাফরমান বান্দা বানাও না, তুমি আমাদেরকে তোমার খাস বান্দা বানাও। কারণ যে ব্যক্তি যাকে আল্লাহ তাআলা তার বান্দা হিসাবে কবুল করবেন, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে, সূরাতুল ফুরকানের ৬২ আয়াত থেকে ৬৮ আয়াত পর্যন্ত কারা কারা আল্লাহর বান্দা হবে তাদের একটা গুণাবলী আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার কি গুণাবলী থাকা দরকার, আল্লাহর বান্দাদের কি গুণাবলী থাকা দরকার, সেই গুণ এবং সেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমরা কোরআন থেকে এগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই পড়ে নেই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমার যারা বান্দা হবে তাদের কিছু গুণাবলী আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। প্রথমত আল্লাহ তাআলা ৮টা গুণ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমান, তারা হবে দয়াময় রহমানের বান্দা। আল্লাহ তাআলার বান্দা হবে তারা, ওয়াইবাদুর রহমান, তারা হবে দয়াময় আল্লাহর বান্দা। আল্লাযীনা যারা ইয়ামশুনা আলাল আরদ, জমিনের উপর চলাফেরা করবে। ইয়ামশুনা আলাল আরদ, যারা জমিনের উপর নম্রভাবে চলাফেরা করবে। আল্লাহর বান্দা হতে হলে প্রথম গুণ আপনাকে অর্জন করতে হবে। ১ নাম্বার হলো নম্র ভদ্রভাবে চলাফেরা করা। অভদ্র, উশৃঙ্খল, বজ্জাত শ্রেণীর মানুষ কখনো আল্লাহর বান্দা হতে পারে না। জোরে বলি নাউজুবিল্লাহ। বজ্জাত শ্রেণীর, অসভ্য, তারপরে আপনার অসভ্য, বজ্জাত, তারপরে উশৃঙ্খল ব্যক্তি, এরা কখনো আল্লাহর বান্দা হয় না। আল্লাহ তাআলা তাই বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল
জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন, যারা রহমানের বান্দা হবে, যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দা হবে, তাদের প্রথম নাম্বার গুণ হবে ইয়ামশুনা আলাল আরদ, জমিনের উপর চলাফেরা করবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, কারো সাথে গ্যাঞ্জাম করবে না, মারামারি করবে না, কাটাকাটি করবে না, উশৃঙ্খলতা দেখাবে না, নম্র এবং ভদ্রতার সাথে চলাফেরা করবে। কেননা এই যে জমিনের উপর আপনি হাঁটেন, কার উপর আপনি হাঁটেন? জমিনের উপর আপনি চলাফেরা করছেন। এই জমিন একদিন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ তাআলা, তোমার এই বান্দা আমার বুকের উপর এমনভাবে চলাফেরা করেছে, আমি সহ্য করতে পারি নাই, আমার উপর উশৃঙ্খলতা করেছে, এজন্য অযথা বিনা প্রয়োজনে মাটির উপর একটা বাড়ি পর্যন্ত দেয়া নিষেধ। বিনা প্রয়োজনে মাটির উপরে একটা বাড়ি দেবেন, আপনাকে হাসরের দিন জবাব দিতে হবে। খেয়াল করুন, এজন্য বিনা প্রয়োজনে কোনো কিছু করা যাবে না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলছেন, বিনা প্রয়োজনে অযথা কাজকর্ম এটা ইসলাম কখনো বৈধতা দেয় না। অযথা কাজকর্ম মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, অযথা কাজকর্ম এগুলো ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে দেয় এবং এর জন্য তোমাকে জবাব দিতে হবে। সুতরাং এক নাম্বার আমরা এখান থেকে জানলাম, সূরাতুল ফুরকানের 62 নম্বর আয়াতের প্রথম থেকে আমরা জানলাম যে জমিনের উপর আল্লাহর বান্দা হতে হলে জমিনের উপর আমাদের সকলকেই নম্রতার সাথে চলতে হবে, ভদ্রতার সাথে চলতে হবে। কাকে সম্মান দেবেন? আপনাকে বড়দেরকে সম্মান দিতে হবে। মুরব্বীদের সাথে কেমন আচরণ করবেন, পিতামাতার সাথে কেমন আচরণ করবেন, প্রতিবেশীর সাথে কেমন আচরণ করবেন। কোনো উশৃঙ্খলতা এটা কখনো ইসলাম পছন্দ করে না। আপনাকে নম্র ভদ্র, আপনাকে এই গুণাবলীগুলো অর্জন করতে হবে। আল্লাহর হাবিব বলেন, মাই ইহরামুর রিফকা ওয়া ইহরিমুল খায়র, যে ব্যক্তি নম্রতা, ভদ্রতা, আদব থেকে বঞ্চিত হয়ে গেল, ওই ব্যক্তি সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আদব, নম্রতা, ভদ্রতা, আদব থেকে যে ব্যক্তি মাহরুম হয়ে যায়, ওই ব্যক্তি সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। সুতরাং আপনাকে অবশ্যই আদবওয়ালা হতে হবে, আখলাকওয়ালা হতে হবে। আপনাকে অবশ্যই নম্রতা, ভদ্রতা এটা আপনাকে অর্জন করতে হবে। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, হাউনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জমিনের উপর চলতে গিয়ে যখন কোনো জাহেল ব্যক্তি, যখন কোনো মূর্খ ব্যক্তি, যখন কোনো জাহেল উশৃঙ্খল ব্যক্তির সাথে তোমার কথায় বাক বিতণ্ডটা শুরু হয়ে যেতে পারে। আপনি একজন ভদ্র মানুষ, রাস্তায় চলছেন, চলতে গিয়ে এমন একজন উশৃঙ্খলের সাথে আপনার সাক্ষাৎ হয়ে গেল যে হয়তোবা তার সাথে কথা বললে তর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সুতরাং আপনি সেখানে কথা, সেখানেই সালাম, সেখানেই শান্তি, সালাম বলে সেখানেই কথা শেষ করে আপনাকে সরে পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন, নম্র ভদ্রভাবে চলাফেরা করবে। আর জমিনের উপর চলতে গিয়ে যদি কোনো মূর্খদের সাথে কথা তোমার কাটাকাটি লেগেই যায়, তাহলে তুমি সেখানেই থেমে যাও আর সালাম বলে তুমি সেখান থেকে সরে যাও। এইটা হলো আল্লাহর বান্দা হওয়ার দ্বিতীয় নাম্বার গুণ। দ্বিতীয় নাম্বার গুণ কি? প্রথমটা হলো আপনার নম্রতার সাথে চলাফেরা করা। জমিনের উপর ধবাস করে চলা যাবে না, উশৃঙ্খলতার সাথে চলা যাবে না। দ্বিতীয় নাম্বার হলো আপনাকে যার তার সাথে, মূর্খদের সাথে, যারা অজ্ঞ তাদের সাথে আপনার যে কোনো বিষয়ে তর্ক বিতর্ক ঝগড়া এগুলো করা যাবে না। আপনাকে সেখানেই সালাম বলে চলে আসতে হবে।
এরপরে তৃতীয় নাম্বার গুণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা আল্লাহর বান্দা হবে, যারা রহমানের বান্দা হবে, তাদের গুণ আল্লাহ তাআলা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন, তারাই তো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দা হবে যারা ওয়াল্লাযীনা, যারা ইয়াবিতুনা পার করতে থাকবে। বোঝার চেষ্টা করেন, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা, যারা ইয়াবিতুনা, যারা পার করতে থাকবে লিরাব্বিহিম, তাদের রবের জন্য, প্রতিপালকের জন্য, সুজদান ওয়া কিয়ামা, সিজদা এবং নামাজ, সিজদা এবং নামাজের মাধ্যমে যারা রাত্রিকে, যারা সিজদা এবং নামাজের মাধ্যমে যারা তাদের সময়গুলোকে অতিবাহিত করবে, রাত্রিগুলোকে কাটিয়ে দেবে, ওরাই হবে আল্লাহর বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। এখান থেকে যা বলা হচ্ছে, একটা কথাও আপনার বানানো কথা নয়, সব কথা হলো কিসের কথা? কোরআনের কথা। সব কথা কোরআনের কথা, কোরআনের বাহিরে একটা কথাও বলা হচ্ছে না, সব কোরআনের কথা, কোরআনের আয়াত এবং তার শাব্দিক বিশ্লেষণ। সম্মানিত হাজরিন, তাহলে বোঝার চেষ্টা করেন। এক নাম্বার, আপনাকে জমিনের উপর উশৃঙ্খলতা করা যাবে না। দুই নাম্বার, ঝগড়া পাকানো যাবে না। তিন নাম্বার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা, যারা ইয়াবিতুনা, যারা অতিবাহিত করে দেয় রাত্রিগুলোকে, লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তাদের রবের জন্য নামাজ এবং সেজদার মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। যারা রবের জন্য সেজদা এবং কিয়ামের মাধ্যমে যারা রাত্রিগুলোকে অতিবাহিত করে দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় বেশি ঘুমাতেন না, সামান্য একটু ঘুমাতেন। এরপরে আল্লাহর হাবিব নামাজে দাঁড়িয়ে যেতেন। হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব কখনো কখনো এমনও নামাজ আদায় করেছেন যে প্রায় সারা রাত্রি ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহর হাবিবের দুইটা পা মুবারক পর্যন্ত ফুলে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ আমরা আল্লাহর বান্দা হিসাবে দাবি করি, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ি না, ওক্তিয়া নামাজই পড়ি না, অথচ আল্লাহর বান্দা হিসাবে দাবি করি। সম্মানিত হাজরিন, নামাজ আপনাকে আদায় করতে হবে। নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তি কখনো আল্লাহর বান্দা হতে পারে না। আমি এ কথা আগেও বলেছিলাম, আপনার নাম আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল করিম থাকতে পারে, নাম আপনার মুসলিম থাকতে পারে, কিন্তু আল্লাহর খাতায় আপনার নাম মুসলিম আছে কিনা এটা আপনাকে যাচাই করতে হবে। এই যে গুণগুলো আছে, এই গুণগুলো যদি আপনার মধ্যে, আপনি যদি এই গুণগুলো যদি অর্জন করেন, এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে বোঝা যাবে যে আপনি আল্লাহর বান্দা। সুতরাং ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহ তাআলা আপনাকে কি বলছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তৃতীয় নাম্বার গুণ হলো আল্লাহর জন্য রাত দিন, আল্লাহর জন্য রাতগুলোকে নামাজের মাধ্যমে কাটিয়ে দিয়া সেজদা এবং কিয়ামের মধ্যে কাটাইতে হবে। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এই ব্যক্তিগুলোর কাজ কি? নামাজ আদায় করবেন, রাতের বেলায় যখন তাহাজ্জুদের মুসাল্লায় বসে পড়বে, তখন তারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ওই কথাগুলো বলে। আল্লাহ তাআলা তা তুলে ধরেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ বলেন, ওই সমস্ত ব্যক্তিগুলো তারা বলবে, ইয়াকুলুনা, তারা বলবে, রব্বানা সরিফ, আয় আমাদের প্রতিপালক, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আপনি আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে আপনি আমাদেরকে বাঁচান। যারা নামাজ আদায় করে, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, দোয়া করে আল্লাহর কাছে, এই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহকে কি বলে? আল্লাহকে বলে যে, হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার জাহান্নামের
ভয়ানক শাস্তি থেকে হেফাজত করো। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথাগুলো বলে আল্লাহর কাছে এইভাবে করে দোয়া করেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত ব্যক্তিগুলো বলে, আল্লাহ হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে তোমার জাহান্নামের আযাব থেকে হেফাজত করো। ইন্না আযাবাহা কানা গরামা, কেননা তোমার জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে যা অন্তর পর্যন্ত গ্রাস করে নেয়। ওটা বড়ই সর্বনাশা, একেবারে সব শেষ করে দেয়। জাহান্নামের ভয়ানক শাস্তি এত কঠিন, তারা এভাবে আল্লাহর কাছে বলে। তারপরে তারা বলতে থাকে, আল্লাহ তাআলা তাও তুলে ধরেছেন, এরপরে আরো বলবে, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। এবং আল্লাহকে বলবে, মাবুদ তুমি জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করো, তোমার আযাব বড় কঠিন ভয়ানক, যা সর্বনাশা, এবং জাহান্নামটা বড় নিকৃষ্ট আশ্রয়স্থল। আয় আল্লাহ তাআলা তুমি আমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সকলে বলি আমিন। আল্লাহর হাবিব দোয়া শিখাচ্ছেন, উম্মতেরা তোমরা সব সময় এই দোয়াটা বেশি বেশি করে পড়বে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াগুলো 7 বার করে করে পড়তে থাকবে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং জাহান্নাম যে কঠিন ভয়ানক তা থেকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, ফানাহা চাইতে হবে। তার মানে বোঝা গেল, জাহান্নামের ভয়ানক শাস্তি থেকে যারা আল্লাহর কাছে সর্বদা ফানাহা চায় তারা আল্লাহর বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন চতুর্থ নাম্বার যে গুণের কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে পঞ্চম নাম্বার গুণের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা, এবং যারা, ইযা আনফাকু, যারা ব্যয় করে, ধন সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ধন সম্পদ কে দিয়েছেন? আল্লাহ। আমাদের কোনো ধন সম্পদ ছিল না, আমরা দুনিয়াতে এসেছিলাম একেবারে খালি হাতে। দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা আপনাদেরকে ধন সম্পদ দিয়েছেন। এরপরে এই ধন সম্পদ পাওয়ার পর আপনি যদি মনে করেন যে এই ধন সম্পদ আপনার জন্য সর্বকল্যাণকামী, সর্বমঙ্গলময় এই ধন সম্পদ, তাহলে এটা আপনার ভুল ধারণা। ধন সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এটা আপনাকে খরচ করতে হবে। কিভাবে খরচ করবেন সেটা আল্লাহ তাআলা বলছেন। যারা আল্লাহর বান্দা হবে তারা তাদের ধন সম্পদগুলোকে কিভাবে খরচ করবে সেটা আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের ধন সম্পদগুলোকে যখন খরচ করে, ব্যয় করে, তখন তারা কখনোই অপচয় করে না। ধন সম্পদ তারা যখন খরচ করবে তখন অপচয় করবে না। ইদা আনফাকু লাম ইউসরিফ, তখন তারা অপচয় করবে না। ওয়ালাম ইয়াকতুরু, এবং কৃপণতাও করবে না। তার মানে সম্পদ ব্যয় করার একটা ভারসাম্য বজায় রাখতে হবে। একেবারে অপচয়ও করা যাবে না, একেবারে কৃপণতাও করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, এবং এই দুভয়ের মাঝখানে একটা ভারসাম্য বজায় রাখবে। তার মানে হলো যতটুকুন তার খরচ করার প্রয়োজন ততটুকুনই করবে, অতিরিক্ত করবে না, অপচয় করবে না, এরপরে কৃপণতাও করবে না। দেখবেন অনেক সম্পদের মালিক, তার উপর জাকাত ফরজ কিন্তু সে জাকাত দেয় না, কৃপণতা করে। আছেন এরকম? জাকাত ফরজ কিন্তু জাকাত দেবে না, হজ ফরজ কিন্তু হজ করবে না, দান সদকা করা তার জন্য জরুরি, দান সদকাগুলো করবে না।
গত জুমায় বলেছিলাম মৃত্যুর সময় আল্লাহর বান্দারা মৃত্যুর সময় দুইটা আমলের জন্য মানুষ আফসোস করতে থাকবে। তার মধ্যে এক নাম্বার আমল যেটার জন্য আফসোস করবে সেইটা হলো সদকা করা, দান করা, যাকাত দেয়া, হজ করা। অর্থনৈতিক যে আমলগুলো রয়েছে এইটার জন্য মানুষ আফসোস করতে থাকবে আর আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে হায়াত বাড়িয়ে দাও, সময় দিয়ে দাও, যেন আমি আমার ওই ধন সম্পদগুলোকে আমি যেন দিনের কাজে ব্যয় করে আসতে পারি। কিসের কাজে? দিনের কাজে, যেগুলো ব্যয় করি নাই। এখন চিন্তা করবে মরার সময় যে হারে এই যে ব্যাংক ভর্তি টাকা আর যে মাঠের পর মাঠ সম্পদ আর স্বর্ণ গহনা যা কিছু আছে আর টাকা পয়সা যা কিছু আছে, আমি তো এগুলো রেখে একেবারে বিদায় নিয়েই চলে যাচ্ছি। আহারে এগুলো তো পরেই থাকবে। আর যদি আমি হজ করতাম, যদি আমি যাকাত দিতাম, যদি আমি গরিব দুঃখীদের পাশে দাঁড়াতাম, যদি আমি সদকা করতাম, তাহলে কতই না ভালো হতো। আফসোস করবে আর আল্লাহর কাছে কাঁদতে থাকবে। আল্লাহ বলবেন, মৃত্যুর সময় যখন নির্ধারিত হয়েছে তখন তোমাকে আর বিন্দু পরিমাণেও সময় দেয়া হবে না। সুতরাং মানুষ এই যে কৃপণতা করার কারণে মানুষ আফসোস করতে থাকবে। সূরাতুল হুমাযা পড়ে দেখবেন আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। সূরাতুল হুমাযার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যারা সম্পদ শুধু জমা করে আর গুছায় আর জমা করে, খরচ করে না, মনে করে যে এই সম্পদ এটাই মনে হয় আমার সর্বমঙ্গলময়, এটা মনে করে না যে সম্পদ জমা করে আর মনে করে এটাই মনে হয় আমার বিপদ আপদ সর্ব অবস্থায় এটা আমার কাজে আসবে। কিন্তু আসলে সম্পদ আপনার কাজে আসবে না। আল্লাহর রহমত, আল্লাহ যদি আপনার উপর রহম না করেন তাহলে কয় টাকার সম্পদ অর্জন করেছেন ওই সম্পদ আপনাকে কোনোদিন বাঁচিয়ে রাখতে পারবে না। মনে করে যে সম্পদ আমাকে বাঁচিয়ে রাখবে, না, সম্পদ আপনাকে বাঁচিয়ে রাখতে কখনোই পারবে না। আল্লাহ বলে, কাল্লা, না, সাবধান, কখনো নয়, ওই সম্পদ তোমাকে কখনোই চিরঞ্জীবী করতে পারবে না। যারা এইটা ধ্যান ধারণা করে সম্পদ শুধু জমা করে আর গুনে গুনে রাখে। এক শ্রেণীর মানুষ আছে সম্পদ জমাবে আর গুনে গুনে রাখবে। প্রতিদিন রাতের বেলায় দেখবেন সম্পদগুলো আগে গোনে, ওখানে অমুক ব্যাংকে অত টাকা, অমুক ব্যাংকে অত টাকা, অমুক ব্যাংকে অত টাকা, অমুক জায়গায় এইটা, আগামীতে এইটা পাবো, এই হিসাব করতে থাকে, এই হিসাব করতেই থাকে। এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, যারা সম্পদ জমা করে আর গুনে গুনে রাখে আর তারা মনে করে যে এই সম্পদই আমার কাজে আসবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কখনো নয়, এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়। প্রশ্ন করা হলো, হুতামা কি? ওমা আদরাকা মাল হুতামা, হুতামাটা কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা। হুতামা হলো নারুল্লাহিল মুকাদা, সেটা হলো প্রজ্বলিত আল্লাহর আগুন। ওই আগুনে তাকে নিক্ষেপ করা হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। সুতরাং আপনার উপর ধন সম্পদ ব্যয়ের ক্ষেত্রে আপনাকে ভারসাম্য অর্জন করতে হবে। এক নাম্বার হলো আপনাকে অপচয় করা যাবে না। দুই নাম্বার আপনাকে কৃপণতাও করা যাবে না। এত টাকা হয়েছে যে প্রতি বছরেই হজ করে, আছেন এরকম? প্রতি বছরে, তার উপরে একবার হজ ফরজ। এত টাকা হয়েছে যে প্রতি বছরে হজ করে, এমনকি সব সময় হজ করে, কিন্তু এটা তার উপরে ফরজ না। তাহলে তার উপরে ফরজ কি আছে? যাকাত দেয়া, যাকাত দিতে হবে। এরপরে কি আছে? আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো আশেপাশের মানুষগুলো দরিদ্র কিনা, তাদের খাবারের ব্যবস্থা আছে কিনা, এই দিকে তাদের খেয়াল করা। কিন্তু অনেকেই আছে যে একটা অপচয় করা আর একটা কৃপণতা করা, এদিক থেকেও আপনাকে ভারসাম্য বজায় রাখতে হবে। সম্মানিত হাজরিন, জবরদস্ত একজন আলেম হজে যাবেন, এমন সময় ওই ব্যক্তি দেখলেন
যে তার ছোট্ট সন্তান তার সামনে এসে কান্নাকাটি করতেছে, কাঁদছে। আলেম জিজ্ঞেস করলেন, বাবা কেন কান্দো? সন্তান বলছেন, আব্বা অমুক বাড়িতে গিয়েছিলাম, এক টুকরা গোস্ত চেয়েছিলাম, দেখলাম যে গোস্ত রান্না করছে, কি সুন্দর গ্রান। ছোট বাচ্চারা তো এরকম করেই থাকে। চুলার কাছে গেলাম, যাওয়ার পর গোস্ত চাইলাম, হাত পাতলাম, কিন্তু সে আমাকে গোস্ত দিল না, বরং আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল আব্বা, এই জন্য আমি কাঁদছি। আলেম চিন্তা করলেন, আহারে আমি হজে যাচ্ছি, অথচ আমার সন্তান গোস্ত খাবার জন্য এক বাড়িতে গিয়েছে, অথচ সেখান থেকে তাকে মেরে বের করে দেওয়া হয়েছে। হজে যাওয়া আগে তাৎক্ষণিকভাবে তিনি থামালেন, কাফেলাদেরকে বললেন, তোমরা আগে রওনা দিও না, আগে বসো, আমি আগে ঘটনাটা যাচাই করে আসি। এরপরে তিনি সেই বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন গোস্ত রান্না হচ্ছে। জিজ্ঞেস করলেন, আমার ছোট্ট মাসুম বাচ্চা এক টুকরা গোস্ত চেয়েছিল, তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছ কেন? বাড়িওয়ালার সাথে সাথে বললেন, হুজুর আমরা জানি আপনার উপর সাদকা খাওয়া, আপনার উপর এইটা খাওয়া আপনার নাজায়েজ, কিন্তু যেটা আমাদের জন্য জায়েজ, আজ এতটা দিন ধরে আমাদের চুলায় কোনো আহার নেই, আমাদের চুলায় আগুন জ্বলে না। রাস্তার মধ্যে একটা গরু, একটা জন্তু মরা পড়েছিল, সেখান থেকে কিছু গোস্ত ছড়িয়ে নিয়ে এসে আমরা রান্না করছি জীবন বাঁচানোর জন্য। আলেম চিন্তা করলেন, আহারে কত বড় কথা যে আমার বাড়ির পাশের প্রতিবেশী ঘরের চুলায় আগুন জ্বলে না এতটা দিন, মরা গরুর থেকে গোস্ত ছড়িয়ে নিয়ে এসে রান্না করছে, এইটা আমার সন্তানের জন্য খাওয়া হারাম, তাই তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। এরপরে সাথে সাথে তিনি কি করলেন, বুঝতে পেরে তার হজে যাওয়ার সমস্ত টাকাগুলো ওই ব্যক্তিকে দান করে দিলেন। দান করে দিয়ে কাফেলাকে বললেন, এবছর আমি আর হজে যাব না, এবছর তোমরাই হজে চলে যাও, তোমরাই হজে চলে যাও। কাফেলাকে দিয়ে দিলেন বিদায়। কাফেলা হজ করতে চলে গেল। হজ করে আসার পর আসার পর আলেমকে ধরলেন, জিজ্ঞেস করলেন, হুজুর আপনি আমাদেরকে বিদায় দিয়ে আপনি কোন মাধ্যমে হজে গেলেন যে আপনি আমাদের আগে আগে হজ করেছেন? প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আগে আগে দেখলাম, হুজুরের কারণ কি? আপনি তো আগেই ছিলেন। বলে যে না, আমি হজে যাই নাই। আর তিনি বলছেন যে না, তারা বলছেন যে না, আপনি তো হজ করেছেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে দেখেছি, মিনায় দেখেছি, মুজদালিফায় দেখেছি, আরাফায় দেখেছি, কাবা ঘর তাওয়াফ করার সময়ও দেখেছি। হুজুর আপনি বলেন, আপনি কিভাবে গেলেন, কখন গেলেন? আলেম বলছেন, আমার সাথী সঙ্গীরা তোমরা ভালো করে শুনে রাখো, ওই যে আমার প্রতিবেশী, তার এমন অবস্থা ছিল, আমি তাকে সহযোগিতা করেছিলাম, আর সহযোগিতা করার কারণে হজে না যাওয়ার পরেও আল্লাহ তাআলা আমাকে হাজী হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এদিকেও খেয়াল করতে হবে। সম্মানিত হাজরিন, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ তাআলা বলেন, সম্পদ ব্যয় করবে, কৃপণতাও করবে না, এরপরে তোমরা অপচয়ও করবে না, ভারসাম্য বজায় রাখবে। ভারসাম্য বজায় রাখবে। একটা ঘটনা বলি সংক্ষেপে। এক ফকির এক জমিদারের কাছে গেছে। আগেই বললাম যে কৃপণতার যে কি হাল হয়, কৃপণতার কি দশা হয়। মুসলমান হাসির একটা কিতাবের মধ্যে এসেছে, এক ফকির গিয়েছে বাদশার দরবারে, কিন্তু ওই দেশের বাদশাহ যে এত কৃপণ যে তার থেকে কৃপণ ওই যুগে আর কেউ ছিল না। তার মানে এত কৃপণ। ফকির গেছে বাদশার দরবারে, গিয়ে বলছে যে জাহাপানা আমাকে কিছু অর্থ সাহায্য করেন। এখন জাহাপানা ঘরের ভিতরে গিয়ে এক কলসের মুখের থেকে কিছু চাউল নিতে গেছে। আগে তো কলসির ভিতরে চাউল সাজানো থাকতো, এখন এক কলসির উপরের থেকে এক মুষ্টি চাউল নিয়ে আর এক কলসির দিকে তাকায় দেখে যে এই কলসির চাউল তো নিচা হয়ে গেল। সাথে সাথে সে আবার থুয়ে দিছে, না এই কলসির চাউল দেওয়া যাবে না। টাকার ক্ষেত্রে গেছে, এক বান্ডিল থেকে 1 টাকা বের করে দিছে, এখন পাশের বান্ডিলটা বড়, এরপরে যেখান থেকে নিছে এইটা ছোট, এই চিন্তা করে সেটাও আর নেওয়া হলো না। এরপরে তিনি বলছেন যে ফকির বাবাজি আজকে আমাকে মাফ করো, আজকে আর তোমাকে কিছু দিতে পারলাম না।
ফকির বলছে জাহাপানা আজকে আমাকে দিতেই হবে, আপনি আমাকে না দিলে ছাড়বই না। আবার ঘরে গেছে, যাবার পর গিয়ে আবার ভাবছে যে তাহলে কয়টা ধান দিয়ে আসি। ধান দিতে গিয়েও চিন্তা করে যে এখান থেকে 1 মুঠ ধান নিলাম, 1 কেজি ধান নিলাম, ওখানে তো 1 কেজি ধান বেশি, এখানে তো 1 কেজি ধান কম হয়ে গেল। চিন্তা করেন কৃপণতা, কত কৃপণতা। শেষ পর্যন্ত কোনো কিছুই দেয়া হলো না, আর ফকিরও ছাড়ছে না। এমন সময় ফকির যখন ছাড়েই না, অবশেষে ওই বাদশাহ পকেটের মধ্যে হাত দিল। পকেটের মধ্যে হাত দেওয়ার পর দেখে পকেটের মধ্যে মাত্র 4টা চীনাবাদাম। কি 4টা? মাত্র 4টা চীনাবাদাম পকেটের মধ্যে। এখন কোসে কোনো কিছু যেহেতু দেওয়া হলোই না, যা আমার কাছে এই 4টা চীনাবাদাম আছে, এইটা নিয়ে অন্তত আজকে আমাকে মাফ করো। দেখুন কতটা কৃপণ। এরপরে ফকির ওই 4টা বাদাম নিয়ে চলে গেল। হঠাৎ করে জাহাপানার মৃত্যু হয়ে গেল। হঠাৎ করে বাদশার মৃত্যু হয়ে গেল। এখন চিন্তা করুন, এই যে দুনিয়ার ধন সম্পদ সব তো পড়েই রইল, সব পড়ে রইল। টাকা পয়সা বাড়ি গাড়ি যা আছে সব দুনিয়ার উপরেই পড়ে রইল। এমন সময় ওই বাদশাকে কবরে রাখা হলো। কিতাবের মধ্যে আসছে কবরে রাখার পর দেখা গেল যে কবরের হঠাৎ করে কবরের বাম পাশের সাইডটা খুলে গেল। বাদশা দেখতেছে কি ব্যাপার, কবরের ডান পাশ খুলে গেছে। দেখা যাচ্ছে যে নতুন একটা পৃথিবী। আর হঠাৎ করে একদল জাহান্নামী ফেরেশতা তাকে শাস্তি দেওয়ার জন্য দ্রুত গতিতে এগিয়ে আসতেছে। এবার কবরের মধ্যে বেচারা ভয়ে থরথর করে কাঁপছে। হঠাৎ করে বামের দিকে তাকালো। বামের দিকে তাকানোর পরেও দেখতেছে যে বাম পাশের সাইডটাও খুলে গেছে। বাম পাশ থেকেও জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের ভয়ঙ্কর রূপ নিয়ে তাকে শাস্তি দেওয়ার জন্য আসছে। এরপরে পায়ের দিকের থেকেও মাটি সরে গেছে। দেখতেছে পায়ের দিকের থেকেও একদল, মাথার দিকের থেকেও মাটি সরে গেছে। চতুর্দিক থেকেই জাহান্নামের ফেরেশতারা তাকে শাস্তি দেওয়ার জন্য তার দিকে অগ্রসর হচ্ছে। এইটা দেখে ওই কবরের ব্যক্তি, ওই বাদশাহ ভয়ে থরথর করে কাঁপছে। এমন সময় হঠাৎ করে দেখলো কবরের 4 কোণায় 4 জন লোক এসে দাঁড়ালো এবং সমস্ত সৈন্যবাহিনীর সাথে, সমস্ত জাহান্নামীর ফেরেশতার সাথে যুদ্ধ করে ওই ব্যক্তিকে হেফাজত করলো। জোরে বলে সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলো এই 2 জন ব্যক্তি, এই 4 জন ব্যক্তি তোমরা কারা? এমন সময় ওই 4 জন ব্যক্তি বলছে, এই যে মৃত্যুর পূর্বে তুমি যে কেবল 4টা চীনাবাদাম দান করেছিলে, এর ওসিলায় আল্লাহ তাআলা তোমার কবরে 4 জন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং দান এটা আপনাকে করতে হবে। সম্পদ দুনিয়ার উপরেই থেকে যাবে। আপনার আশেপাশে যারা গরিব তাদের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এটা ছিল 5 নম্বর গুণ। এরপরে 6 নম্বর গুণ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা রহমানের বান্দা হবে, আল্লাহর বান্দা হবে, তারা আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় কাউকে প্রভু হিসাবে ডাকবে না। আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় কাউকে আল্লাহর সমকক্ষ মনে করবে না। আমরা অনেকেই আছি আল্লাহকে আল্লাহ হিসাবে মানি, আর সন্তানের প্রয়োজন হলে মাজারে চলে যায়। আছেন এরকম? কোনো কিছুর মানত পূরণের জন্য চলে যাচ্ছে একজন পীরের কাছে, চলে যাচ্ছে একজন মাজারে চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, কেউ মন্দিরেও চলে যায়। এরকম বিভিন্ন জায়গায় চলে যায়, শিরিক করে। যারা শিরিক করে তারা কখনো আল্লাহর বান্দা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর বান্দা হবে
তারা কখনোই আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে প্রভু হিসাবে গ্রহণ করবে না, অন্য কাউকে গ্রহণ করবে না। এরপরে তারা কি করবে না? ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং তারা কোনো প্রাণকে হত্যা করবে না যেগুলোকে হারাম করা হয়েছে ন্যায়সঙ্গত কারণ ছাড়া। ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো প্রাণকে হত্যা করবে না যেগুলোকে হারাম করা হয়েছে। কোনো মানুষকে হত্যা করবে না, কাউকে হত্যা করবে না ন্যায়সঙ্গত কারণ ছাড়া। ন্যায়সঙ্গত কারণ কি? ন্যায়সঙ্গত কারণে মানুষকে হত্যা করা যাবে, তার মানেটা কি? তার মানে হলো একজন মানুষ আর একজন মানুষকে যখন হত্যা করেছে তখন তাকে হত্যা করা হলো ন্যায়সঙ্গত। যদি সে রক্তের মূল্য দান যদি করে আর যদি তাকে মাফ করা হয় তাহলে সেক্ষেত্রে জীবন ভিক্ষা পাবে। অন্যথায় কেউ যদি কোনো মানুষকে হত্যা করে বিনিময়ে তাকেও হত্যা করা হবে, এইটা হলো ন্যায়সঙ্গত। এই ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো মানুষকে আচমকা হত্যা করা যাবে না। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ন্যায়সঙ্গত কারণ ছাড়া যে নফসকে যে মানুষকে হারাম করা হয়েছে হত্যা করতে তাদেরকে হত্যা করা যাবে না। ওয়ালা ইয়াজনুন, এবং জেনা ব্যভিচার করা যাবে না, জেনা ব্যভিচারও করা যাবে না। কিন্তু এখন দেখুন, মানুষ মুসলিম হিসেবে দাবি করার পরও জেনা ব্যভিচার দূরের কথা ধর্ষণ করে, এরপরে মানুষকে ধর্ষণ করার পরে আবার তাকে হত্যা পর্যন্ত করতেছে। তাহলে সে কি মুসলমান থাকে? সে মুসলমান থাকে? নিঃসন্দেহে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আর বর্তমান প্রেক্ষাপটে একজন আর একজনকে, এই যে প্রথমে বললাম আল্লাহ বলছেন কি, 1 নম্বর গুণের মধ্যেই আল্লাহ তাআলা বললেন যে জমিনের উপর ভদ্রতার সাথে নম্রতার সাথে চলাফেরা করতে হবে। আজকে দেখুন, যেই একটু সমাজের মাতবর হোক আর 2 টাকার ক্ষমতা পাক, তার উশৃঙ্খলতার কারণে সমাজের অন্যান্য মানুষগুলো একেবারে অতিষ্ঠ হয়ে থাকে। ঠিক কিনা? কোনো কিছুতেই আর শান্তি পায় না, এরকম হয়ে থাকে। সুতরাং আপনি যদি আল্লাহর বান্দা হতে চান, আপনি যত বড় শক্তিশালী হন না কেন, আপনাকে সমাজের মধ্যে রাস্তার উপরে চলবেন, আপনাকে ভদ্রতার সাথে নম্রতার সাথে মাথাটা নিচের দিকে করে আপনাকে চলতে হবে। আকাশের দিকে তাকিয়ে, মানুষের মুখের দিকে তাকিয়ে চলা যাবে না, রাস্তার দিকে তাকিয়ে মাথাটা নিচু করে আপনি চলবেন ভদ্রতার সাথে, তাহলেই আপনি আল্লাহর বান্দা। ঠিক কিনা? এরপরে কাউকে হত্যা করা যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না। যদি কেউ এগুলো করে থাকে তাহলে সে আল্লাহর বান্দা থাকবে না। সম্মানিত হাজিরিন, সুতরাং আজকের এই আলোচনার মধ্যে রহমানের বান্দার যে 8টা গুণ বর্ণনা করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যেন এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। যদি কারোর কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করে এখনই পরিবর্তন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই তার খাস বান্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি